ক্রিকেট পৃথিবীর সবথেকে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম। সারা পৃথিবীতে আজ 250 কোটিরও বেশি মানুষ ক্রিকেট খেলা দেখে। কিন্তু কিভাবে একটি ছোট গ্রাম থেকে শুরু হওয়া ক্রিকেট পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়লো? কি ছিল ক্রিকেটের ইতিহাস? কখনই বা খেলা হয়েছিল ক্রিকেট ইতিহাসের প্রথম ম্যাচ? বাংলাদেশ কিভাবে ক্রিকেটে আসলো এবং তাদের প্রথম ম্যাচ কাদের সাথে হয়েছিল? পুরো বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ক্রিকেটের সঠিক উৎপত্তি নিয়ে ইতিহাসে অনেকগুলো মতবাদ আছে, তবে ধারণা করা হয় এটি 1300 শতাব্দীর শেষের দিকে ইংল্যান্ডে শুরু হয়েছিল। ক্রিকেট শব্দটি এসেছে পুরনো ফার্সি শব্দ ক্রিকেট থেকে, যার অর্থ হলো একটি কাঠের টুকরো। ক্রিকেটের প্রথম দিকের বিবর্তন 1600 থেকে 1700 শতাব্দী। 1600 শতাব্দীতে ক্রিকেট প্রধানত ইংল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলের গ্রামগুলোতে খেলা হতো। এটি মূলত শিশু এবং তরুণদের খেলা ছিল। প্রথম দিকে ক্রিকেটের সরঞ্জামগুলো খুবই সাধারণ ছিল। বল তৈরি করা হতো চামড়ার ভেতরে কাপড় বা পশম ঢুকিয়ে। ব্যাটের পরিবর্তে ব্যবহার করা হতো গাছের ডাল বা কাঠের টুকরো। উইকেট হিসেবে ছিল একটি কাঠের খুঁটি বা গাছের স্ট্যাম্প। ওই সময় ইংল্যান্ডে কৃষিভিত্তিক সমাজ ছিল। গ্রামের মানুষেরা কাজের ফাঁকে ফাঁকে বা উৎসবের সময় এই খেলাটি নিয়ে মেতে উঠতেন। ক্রিকেট ছিল তাদের কাছে বিনোদনের একটি সহজ মাধ্যম। 1598 সালে যখন এই খেলাটি খেলার সময় একটি ছেলের প্রাণ যায়, তখন আদালতে ক্রিকেট খেলাটির নাম উঠে আসে। তখন থেকেই এই খেলাটি জনপ্রিয় হয়ে ওঠে। 1700 শতাব্দীতে ক্রিকেট কেবলমাত্র গ্রামের খেলা থাকেনি। ইংল্যান্ডের অভিজাত শ্রেণী, জমিদার এবং ধনী ব্যক্তিরাও এই খেলাটি নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। তারা ক্রিকেটকে একটি সম্মানজনক বিনোদন হিসেবে দেখতে শুরু করেন। কিন্তু এই সময় ক্রিকেট ম্যাচগুলোর সঙ্গে জুয়া জড়িয়ে পড়ে। ধনী ব্যক্তিরা ম্যাচের ফলাফলের ওপর বাজি ধরতেন, যা ক্রিকেটকে আরো জনপ্রিয় করে তোলে। 1700 শতাব্দীতে ব্যাটের আকৃতি কিছুটা পরিবর্তিত হয়। প্রথমে যেখানে বাঁকানো লাঠি বা গাছের ডাল ব্যবহার করা হতো, সেখানে ধীরে ধীরে সমতল কাঠের ব্যাট তৈরি হতে শুরু করে। এই ব্যাটগুলো দেখতে অনেকটা আধুনিক হকি স্টিকের মতো দেখাতো। বল তৈরিতে আরো নিখুঁত পদ্ধতি ব্যবহৃত হয়। চামড়ার বলের ভেতরে এখন পশম বা কাঠের টুকরো ভরা হতো। তবে বলের ওজন বা আকার নিয়ে তখনও কোনো নির্দিষ্ট মান ছিল না। প্রথম দিকে উইকেট ছিল একটি একক কাঠ বা পাথরের টুকরো। 1700 শতাব্দীতে দুটি স্ট্যাম্প ব্যবহারের প্রচলন শুরু হয়, যার মাঝে একটি বেল রাখা হতো। কিন্তু তখনও তিনটি স্ট্যাম্পের ধারণা আসেনি। 1700 শতাব্দীতে ক্রিকেটে কিছু প্রাথমিক নিয়মকানুন তৈরি হতে শুরু করে, তবে এগুলো ছিল স্থানীয় এবং অলিখিত। বিভিন্ন গ্রামে খেলার নিয়ম ভিন্ন ভিন্ন হতো। প্রথম দিকের বোলিং ছিল আন্ডারআর্ম বোলিং, অর্থাৎ বলটি মাটি বরাবর গড়িয়ে গড়িয়ে দেওয়া হতো। ব্যাটসম্যানকে আউট করার প্রধান উপায় ছিল বোল্ড ক্যাচ বাই স্টাম্পিং। তবে এলবিডব্লিউ এর মতো জটিল নিয়ম তখন ছিল না। তখন দলে কতজন সদস্য খেলবে তা নিয়েও কোনো নির্দিষ্ট নিয়ম কানুন ছিল না। কখনো 8 জন, কখনো 12 জন বা কখনো 2 জন খেলা হতো। অর্থাৎ আমি ব্যাটিং করুম, তুই বোলিং করবি, ঠিক আছে? কোনো কথা কবি না। 1700 শতাব্দীতে দুটি গ্রামের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়। এই ম্যাচগুলো ছিল স্থানীয় গর্ব এবং সম্মানের বিষয়। উৎসব বা মেলার সময় এই ম্যাচগুলো বেশিরভাগ খেলা হতো। ক্রিকেট ম্যাচগুলোতে দর্শকের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে থাকে। গ্রামের মানুষেরা ম্যাচ দেখতে ভিড় করে, যা ক্রিকেটের জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে দেয়। ক্রিকেটের আনুষ্ঠানিক রূপ 1800 শতাব্দী। 1800 শতাব্দীতে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়, যা সমাজে সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তন আনে। শহরগুলো বড় হতে থাকে, ফলে অভিজাত শ্রেণীর পাশাপাশি মধ্যবিত্তরাও ক্রিকেটের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। ক্রিকেট এই সময় গ্রামের মাঠ থেকে শহরে ছড়িয়ে পড়ে। এটি শুধু বিনোদন নয়, সামাজিক মর্যাদারও প্রতীক হয়ে ওঠে। অভিজাতকরা ক্রিকেটকে জেন্টলম্যানদের খেলা হিসেবে প্রচার করতে শুরু করে। 1800 শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল ক্রিকেটের প্রথম লিখিত নিয়ম প্রকাশ। এই নিয়মগুলোকে লন্ডনের ক্লাবগুলো সম্মিলিতভাবে তৈরি করেছিল। এর প্রধান নিয়মগুলো ছিল: উইকেটের উচ্চতা হবে 22 ইঞ্চি এবং প্রস্থ হবে 6 ইঞ্চি। বলের ওজন হবে 5 থেকে 6 আউন্স। দুটি স্ট্যাম্পের মধ্যে বেল রাখা হবে। এই নিয়মগুলো ক্রিকেটকে একটি সুনির্দিষ্ট কাঠামো দেয়। এর আগে বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নিয়মে খেলা হতো, যা প্রতিযোগিতার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করত। 1787 সালে লন্ডনে ম্যারিলেবোন ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়, যা ক্রিকেটের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এমসিসি দ্রুত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আবির্ভূত হয়। 1888 সালে এমসিসি পুরো নিয়মগুলোকে সংশোধন করে এবং নতুন নিয়ম প্রকাশ করে। এই নিয়মে প্রথমবারের মতো উইকেটে 3টি স্ট্যাম্প ব্যবহার করার কথা উল্লেখ করা হয়, যা আধুনিক ক্রিকেটের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। 1800 শতাব্দীতে ব্যাটের আকৃতি আরেকটু উন্নত করা হয়। হকি স্টিকের মতো বাঁকানো ব্যাট থেকে সমতল কাঠের ব্যাটে রূপান্তর করা হয়। এটি ব্যাটসম্যানদের আরেকটু ভালো শট খেলতে সহায়তা করে। বল তৈরির ক্ষেত্রে আরো নিখুঁত পদ্ধতি ব্যবহৃত হয়। চামড়ার বলের ভেতরে কর্ক বা পশম ভরা হতো। এই শতাব্দীর শেষের দিকে লাল বলের প্রচলন শুরু হয়। দুটি স্ট্যাম্পের পরিবর্তে 3টি স্ট্যাম্প করায় বোলারদের জন্য উইকেট নেওয়া সহজ হয়ে যায়। 1800 শতকে পিচ তৈরির প্রক্রিয়া শুরু হয়। এর আগে যে কোনো জায়গাতেই ক্রিকেট খেলা হতো, কিন্তু এখন পিচে ঘাস কেটে সমতল করা হয়। যদিও আধুনিক পিচের তুলনায় এটি কম নিখুঁত ছিল। একটি দলে 11 জন খেলোয়াড় থাকবে, এই কথাটিও এই শতাব্দীতেই প্রকাশিত হয়। ক্রিকেটের ম্যাচগুলো অনেক দর্শকদের আকর্ষণ করতে শুরু করে। লন্ডনের মাঠগুলোতে হাজার হাজার মানুষ ম্যাচ দেখতে আসতো। ক্রিকেটের এত জনপ্রিয়তা এটিকে ইংল্যান্ডের জাতীয় খেলায় রূপান্তর করে। ক্রিকেটের বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া 1900 শতাব্দী। 1900 শতাব্দীতে ব্রিটিশ সাম্রাজ্য তাদের শাসনের অধীনে বিশাল অঞ্চল নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তাদের মধ্যে ছিল ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, কানাডা ইত্যাদি। ব্রিটিশদের প্রিয় খেলা ক্রিকেট হয়। তারা যে দেশগুলো শাসন করত সেখানেও তারা ক্রিকেটের
প্রচার করতে শুরু করে। ব্রিটিশরা উপনিবেশে স্থাপিত স্কুল ও কলেজে ক্রিকেট প্রচার করতে শুরু করে। ফলে ভারতের বোম্বে, কলকাতা এবং মাদ্রাজের স্কুলগুলোতেও ক্রিকেট খেলা শুরু হয়। এরপর 1900 শতাব্দীতে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে। 1844 সালে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। 1860 সালে ইংল্যান্ডের একটি ক্রিকেট দল প্রথমবারের মতো কানাডা ও যুক্তরাষ্ট্র ভ্রমণ করে। এটি ছিল ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক সফর, যা খেলাটিকে আরও বিশ্বব্যাপী প্রচারে সাহায্য করে। 1887 সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়। এটি ছিল ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ, যেখানে অস্ট্রেলিয়া 45 রানে জিতে যায়। এরপর ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড সব দেশে একের পর এক ঐতিহাসিক ম্যাচগুলো হতে শুরু করে। ফলে এখন তারা এই খেলাটির এত বেশি জনপ্রিয়তা দেখে এই খেলাগুলোর সরঞ্জামগুলোকে আরো বেশি উন্নত করার দিকে খেয়াল করে। 1864 সালে ওভারআর্ম বোলিংকে বৈধ করা হয়, যা ক্রিকেটের গতিশীলতাকে আরো বেশি বাড়িয়ে দেয়। এর আগে শুধুমাত্র আন্ডারআর্ম বোলিং এর অনুমতি ছিল, কিন্তু এই বোলিং স্টাইলটি বোলিং করার ক্ষেত্রে একটি নতুন দিক নিয়ে আসে। ব্যাটের আকৃতি আরো পরিমার্জিত করা হয় এবং লাল চামড়ার বল টেস্ট ক্রিকেটের মান হয়ে ওঠে। বলের সেলাইও আরো বেশি উন্নত করা হয় এবং নিয়ম করা হয় প্রতি 4 থেকে 5 বলে 1 ওভার হবে। আধুনিক ক্রিকেটের যুগ 20 শতাব্দী। বিংশ শতাব্দী ক্রিকেটের ইতিহাসের একটি যুগান্তকারী সময়। এই সময় খেলাটি আধুনিক রূপ লাভ করে এবং বিশ্বব্যাপী জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে যায়। 20 শতাব্দীর শুরুতেই ক্রিকেট মানেই ছিল টেস্ট ক্রিকেট। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ছিল টেস্টের প্রধান খেলোয়াড়। 1928 সালে ওয়েস্ট ইন্ডিজ, 1932 সালে ভারত এবং 1935 সালে নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেটে যোগ দেয়। 1971 সালে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ খেলা হয়। প্রথমে এটি একটি টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে এই ম্যাচটিকে বাতিল হওয়ার বিকল্প হিসেবে ওয়ানডে ম্যাচের আয়োজন করা হয়। কিন্তু তারপর ওয়ানডে ম্যাচই বেশি জনপ্রিয় হয়ে ওঠে। 1975 সালে ইংল্যান্ডে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, যেখানে প্রথম বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপটি জিতে নেয়। এটি ছিল 60 ওভারের একটি টুর্নামেন্ট। বিশ্বকাপ ক্রিকেটকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে এবং নতুন নতুন দেশগুলো এই খেলাটি খেলতে আগ্রহী হয়ে ওঠে। 1960 সাল থেকে ক্রিকেটের ম্যাচগুলো টেলিভিশনে প্রচার হওয়া শুরু হয়, ফলে বেশি বেশি দর্শকদের কাছে ক্রিকেটকে পৌঁছানো সম্ভব হয়। এরপর 1970 সালে রঙিন টিভি আসে, ফলে দর্শকদের জন্য ক্রিকেট দেখা আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। 2003 সালে ইংল্যান্ডে প্রথমবারের মতো অফিসিয়াল টি-20 ম্যাচ খেলা হয়। এই ফরম্যাটটি ক্রিকেটকে আরো দ্রুত, বিনোদনমূলক এবং তরুণ দর্শকদের জন্য আকর্ষণীয় করে তোলে। 2007 সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, যেখানে ভারত চ্যাম্পিয়ন হয়। 1990 দশকে টেলিভিশনের রিপ্লে, ক্যামেরা অ্যাঙ্গেল এবং ধারাভাষ্য ক্রিকেট চালু হয়, যেটি ক্রিকেটকে আরো বেশি আনন্দদায়ক করে তোলে। 2008 সালে ডিআরএস সিস্টেম চালু হয়, যা আম্পায়ারের সিদ্ধান্ত ভুল হয়েছে কিনা তা বোঝার জন্য প্রযুক্তি ব্যবহার করে। এটি ক্রিকেটকে আরো নির্ভুল ও ন্যায্য করে তোলে। ক্রিকেটের বর্তমান যুগ 21 শতাব্দী। 2008 সালে ভারতে আইপিএল শুরু হয়, যা ক্রিকেটের বাণিজ্যিকরণে একটি যুগান্তকারী ভূমিকা পালন করে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মডেল, বিশাল স্পন্সরশিপ এবং বিশ্বের সেরা খেলোয়াড়দের একত্রিত করে ক্রিকেটকে বিনোদনের একটি বিশাল প্ল্যাটফর্মে পরিণত করা হয়। আইপিএল এর রঙিন পোশাক, চিয়ার লিডার, সেলিব্রিটি উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশ ক্রিকেটকে তরুণ এবং পারিবারিক দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে। এই টুর্নামেন্টগুলোতে লাখ টাকা দামের ব্যাট, লাখ টাকা দামের স্টাম্প এবং অনেক দামি বল ব্যবহার করা হয়। টেলিভিশন এবং স্ট্রিমিং এর মাধ্যমে ক্রিকেট এখন 200টিরও বেশি দেশে পৌঁছে গেছে। আইসিসি বিশ্বকাপ বা আইপিএল এর মতো ইভেন্টগুলো বিলিয়ন দর্শকদের আকর্ষণ করে। আর বাংলাদেশের কথা যদি বলি, তাহলে বাংলাদেশ 1977 সালে আইসিসি এর অ্যাসোসিয়েট সদস্য হয়ে বাংলাদেশ ক্রিকেটের যাত্রা শুরু হয়। 1986 সালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচ খেলেন, যেখানে বাংলাদেশের অধিনায়ক ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। ক্রিকেট আজ শুধুমাত্র একটি খেলা নয়, এটি হলো আবেগ, যা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে আর ভবিষ্যতে হয়তো আরো বেশি ছড়াবে। বাকি আপনার প্রিয় খেলা এবং আপনার প্রিয় খেলোয়াড়ের নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি দেখতে চান যে কিভাবে এক্স রে আবিষ্কার হলো, তাহলে এই ভিডিওটা দেখতে পারেন।